আমরা আলোচনা করব যে যারা ওয়েট গেইন করতে যায়। ক্লিনিক্যাল প্র্যাকটিসে দু রকম পেশেন্টই দেখা যায়, যারা ওয়েট লস করতে যায় এবং কিছু পেশেন্ট আছে যাদের ওয়েট কম হওয়ার জন্য, যারা আন্ডার ওয়েট হওয়ার জন্যে তারা ওয়েট বাড়াতে চায়। আজকে আমাদের আলোচনার বিষয় কী করে ওয়েট বাড়াবো বা ওয়েট গেইন করব। দেখুন, আয়ুর্বেদের ভাষায় বা মেডিকেল সায়েন্সের ভাষায় একে সাধারণত ইমাসিয়েশন বলা হয় এবং আয়ুর্বেদের ভাষাকে কৃষ রোগের আন্ডারে ফেলা হয়। এবং এই রোগটা হয় মনে করা হয় যে কিছু যদি আন্ডারলাইন কিছু কজ থাকে, তার জন্য কিন্তু অনেকের ওয়েট বাড়ে না। সে আন্ডারলাইন যে কজ বা কারণগুলো আছে যার জন্য ওয়েট বাড়তে পারে না, সেগুলো হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস বা ব্লাড সুগার, টিউবারক্লোসিস বা যক্ষা, হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েডের পরিমাণ বেড়ে যাওয়া এবং অ্যাংজাইটি। এই কারণগুলোর জন্য কিন্তু অনেক সময় আমাদের ওয়েট গেইন হতে চায় না। এই কারণগুলো যদি আমরা ট্রিটমেন্ট দেখা যায় যে টেস্ট করিয়ে, তখন এই কারণ অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় এই ওপরের 4-5টি কারণগুলোর মধ্যে কোনোটাই নেই, তার সত্ত্বেও কিন্তু ওয়েট গেইন হয় না। সেক্ষেত্রে মনে করা হয় আমাদের যে বায়ুদোষ আছে, সেই বায়ুদোষে রুক্ষ গুণ বাড়ার জন্যে কিন্তু এই কৃষ বা আন্ডারওয়েট রোগটা হয়। সেক্ষেত্রে ওয়েট বাড়তে প্রবলেম হয়। সেক্ষেত্রে এই বায়ুর রুক্ষ গুণের ট্রিটমেন্ট করা হয়। তারপরে ব্রিংহন বা নারিশমেন্ট ট্রিটমেন্ট যদি করা হয়, সেক্ষেত্রে কিন্তু ওয়েট বেড়ে যায়। তা এই ক্ষেত্রে প্রথমেই যেদিকে নজর দেওয়া হয়, সেখানে পেশেন্টের যাতে ডাইজেশন পাওয়ারটা বাড়ে, সেই দিকেই প্রথমে নজর দেওয়া হয়। ডাইজেশন পাওয়ার বাড়াবার পর পেশেন্টকে ব্রিংহন বা নারিশমেন্ট বা ওয়েট গেইন এর মেডিসিন দেওয়া হয়। প্রথমত এই ক্ষেত্রে যে আয়ুর্বেদিক মেডিসিনগুলো দেওয়া হয়, প্রথম ফেজে বা ফার্স্ট ফেজে দ্রাক্ষাদি রসায়ন, ইন্দুকান্তম ঘিতম এবং অষ্টচূর্ণ, এই ওষুধগুলো কিন্তু খুব ভালো কাজ দেয়। এবং পরের ক্ষেত্রে অজামাংস রসায়ন, বিদারাদি ঘিতম, এই ওষুধগুলো কিন্তু খুব এফেক্টিভ হয়। এছাড়া ভিঙ্গরাজ আশা